মাঝে, মাঝে কিছু অচেনা মানুষও আমাদের খুব সেফ ফিল করায়। আর এটা কেন বললাম সেটা পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আমি সায়নী। দিনটা ছিল আমার স্টার মলে এক্সিবিশনের 3rd দিন। আর এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মনটা কিন্তু একটু খারাপ ছিল। কিন্তু 2 দিন সেজেগুজে যাইনি বলে আজকে একটু সাজুগুজু করেছি। যে যা হবে দেখা যাবে, একটু সেজেগুজেই নিই। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে কি করে এক্সিবিশন করো, কি করে স্টল দাও। দেখো অনেকদিন ধরে এই লাইনে কাজ করছি। মানে বেশি দিনও হয়নি, তাও ওই 2-2.5 বছর এরকম। এবার কিছু মানুষের সাথে পরিচয় হতে না কিছু সোর্স পাওয়া যায়, সেখান থেকেই এই স্টলগুলো দেওয়া। তো সবসময় সবটা সেভাবে জানানো সম্ভব হয় না, ঠিক আছে, কিছু রেস্ট্রিকশন থাকে। আর সেই জন্যই আমি তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপের মাধ্যমে কিছু কথাও বলছি এবং আমার এক্সিবিশনটাও শেয়ার করছি। আর দেখো বৃষ্টি হয়েছে, সব দোকানপাট খুলে গেছে, কিন্তু আমি সবার লেট করে এসেছি মনে হয়। আর এই যে আমার দোকানপাট আগের দিনই বন্ধ করে রেখে গেছিলাম, এখন পুরোটাই আবার সাজাতে হবে। অস্থায়ী দোকান হলে যা হয়, তাই জন্য আজকে ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর পুরোটাই শেয়ার, মানে গুছাতে হয় প্রথম থেকে। তো সেইগুলোই আমি স্টার্ট করে দিয়েছিলাম। ফার্স্টে চুড়িগুলো রাখছিলাম, এছাড়া কানের টানে আর পেছনে যে প্যান্ডেলটা দেখছো না, ওটা পুরো চপচপে ভিজে গেছে। আর একটা কথা বলি, কেউ যদি আমার জিনিসগুলো অর্ডার করতে চাও তাহলে আমার পেজ আছে খুঁটিনাটি আঁকিবুকি, সেখান থেকে তোমরা সার্চ করে অর্ডার করতে পারো। এছাড়া লিঙ্কও আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। স্ক্রিনে যে নাম্বারটা আসছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করেও বুকিং করতে পারো তোমাদের জন্য। হ্যাঁ, পুজোর অর্ডার আমি আর কিছুদিনের মধ্যেই বন্ধ করে দেবো। প্রায় আর নেবো না বললেই চলে, কারণ এত হাতে কাজ জমে গেছে যে একটা ভিডিও এডিট করেও দিতে পারছি না আমি তোমাদের সামনে। সেই কবেই এক্সিবিশন শেষ হয়ে গেছে আর আমি এখন এডিট করে দিচ্ছি। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে স্টল টল সাজিয়েছি, কিন্তু লোকজন আসছিল বলে মনটা একটু একটু খারাপ লাগছিল। কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা একটু ধরছিল, সেই জন্য একটা আলাদা শান্তিও কাজ করছিল যে না, ঠিক আছে, এবার হয়তো আসবে। কারণ স্টল দিয়ে তারপরে যদি লোকজন না আসে তখন কিন্তু মনটা সত্যিই খুব খারাপ হয়। আর এমন না যে স্টল দিচ্ছি মানে প্রত্যেকটাতে মানে প্রত্যেকটা এক্সিবিশনে আমি বিশাল লাভ করে ফেলছি, অনেকে এরকম মনে করে। কিন্তু না, ব্যবসায় লাভ করতেই সব কিছুই হয়, আর সেটাকে ধরে রাখার ক্ষমতা রাখতে হবে। আর এই যে দেখো, আমি একটু বাতাবি লেবু এনেছিলাম, আমার তো ভীষণ ভাল লাগে, আর সেটাই আমি স্টলে বসে বসে একটু খাচ্ছিলাম। এরপর দেখো এই পুচকুকে, এত ভিড় হয়ে গেছিলো, তারপর আমি আর সেভাবে ক্লিপ নিতে পারিনি। কিন্তু এই পুচকু নাকি 3টে হেয়ার ব্যান্ড একসাথেই পরবে, এটাই তার বায়না ছিল। সেই বায়না কি বলবো, আর বাবা মাদের কত রকম বায়না আর পূরণ করতে হয়। এই করে করে সেই দিনটা আমার কেটে গেল। এরপর যেটা তোমাদের ফার্স্টে বললাম যে কেন সেফ ফিল হয়, আমাদের যখন রাত্রিবেলা 150 টাকা ভাড়া বলছিল সামান্য ওইটুকু দূরত্বে, আমার বাড়ি থেকে স্টার মল বেশি দূরত্ব নয়, কিন্তু তখন এই মহিলা ড্রাইভারটা কিন্তু আমাকে নিশ্চিন্তে বাড়ি ফিরিয়ে দিয়ে গেছে।